গল্পটা যেখানে শেষ করেছিলাম আজ গল্পটা সেখান থেকেই শুরু করব। তো দার্জিলিংয়ে গিয়ে আমরা গাড়ি করে ঘুরিনি, আমরা নিয়ে নিয়েছিলাম একটি স্কুটি এবং কত টাকা নিয়েছিল, কিভাবে পেয়েছি, সমস্ত কিছু আলোচনা করব। আর দেখব আজকে দার্জিলিংয়ে দুটি ভীষণ ফেমাস জায়গা। যেহেতু স্কুটি করে যাচ্ছি তাই সমস্ত রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখলে তোমাদেরও সুবিধা হবে যারা তোমরা গাড়ি করে ঘুরতে চাও ভাড়া নিয়ে। আর ভাড়া নিয়েছিল 800 টাকা। তো ওয়েবসাইট থেকে গাড়িটার নাম্বার পেয়েছিল এবং সেখানে বুক করেছিল। তোমরা যদি জানতে চাও আমি অবশ্যই ইনবক্স। আর আমরা তো লাইসেন্স নিয়ে যাইনি, তো ও ওয়েবসাইট থেকে লাইসেন্সটা ডাউনলোড করে নিয়েছিল। তো তোমরাই সেরকমই করো যদি ভুলে যাও। আর দেখা হয়ে গেছে ভুক্কুর সঙ্গে রাস্তায়। বুকু কাম, বুকু কাম 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 কাম। দার্জিলিংয়ের অলিগলিতে এত কিউট কিউট ডগস তোমরা দেখতে পাবে। আর যারা আমার মতো পশুপ্রেমী তাদের চোখ এড়াতে কিন্তু এরা একেবারেই দেবে না। তো এই জায়গা থেকে হেঁটে হেঁটে যেতে হবে মেল পর্যন্ত। হাঁটা শুরু করে দিয়েছি আমরা। দার্জিলিংয়ের ম্যাল যেই জায়গাটা সেখানে কিন্তু স্কুটি অ্যালাউ থাকে না, হাঁটিয়ে নিয়ে যেতে হয়। তো সেটা তোমরা অবশ্যই মেনশন করবে, না তো ফাইন করে দেবে। অনেক সময় অনেকটা দূর পর্যন্ত কিন্তু স্কুটি অ্যালাউ করে না। তো সেটা তোমাদেরকে শুনে নিতে হবে, কেননা যাওয়ার সময় আমরা তার সম্মুখীন হয়েছিলাম সমস্যার। তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বাড়িঘরগুলো, হোটেলগুলো এত সুন্দর লাগছে, সবই তোমাদের সঙ্গে অল্প করে শেয়ার করলাম। যখন আমরা হোটেলে পৌঁছেছিলাম গাড়িতে যাওয়ার জন্য কিচ্ছু দেখতে পাইনি, কিন্তু স্কুটি করে গেলে না তুমি পুরো ভিউটা দেখতে পাও এবং অবজার্ভ করতে পারো। দিনটা একেবারে অন্যরকম মনে হচ্ছিল। স্কুটি করে যাওয়ার অভিজ্ঞতা আলাদা। আমাদের হোম টাউন আর দার্জিলিং সম্পূর্ণ আলাদা। একবার তুমি গিয়ে দেখো, বারবার যেতে ইচ্ছে করবে। চারিদিকের আকাশটা মেঘাচ্ছন্ন ছিল। হঠাৎ করেই প্ল্যান, তো জানতাম এই সময়টা এরকমই অবস্থা হবে। আর বলতে বলতেই চলে এসেছি সেই ফেমাস জায়গাটাই যেটার কথা এত সময় আমরা বলছিলাম। তো ডিটেলস নেমটা দেখো পাশে দেওয়া আছে। তো লোককথায় ডলি মনাস্ট্রি নামেও পরিচিত। চলে এসেছি আমরা বৌদ্ধ মন্দিরটির মাঝে। আর এত সুন্দর লাগছিল, এতদিন হয়তো কোনো ফিল্মে বা অন্য সময় দেখেছি আমরা। এই অনুভূতিটা ছিল একেবারে অন্যরকম। ভীষণ সুন্দর কারুকার্যময়। তো দেখতেই পাচ্ছ কতটা কালারফুল। তোমরা যারা ফটো প্রেমী অবশ্যই এখানে এসো এবং ফটো তোলো, টাইম কাটাও। ভীষণ সুন্দর জায়গা। কিন্তু দিনটা যদি ক্লিয়ার হতো বুঝতেই পারছো যে কত সুন্দর আসতো, কিন্তু সেটা আমাদের ব্যাড লাক। আমি বারবারই দেখবই বলেছি। ওয়েদার ভালো নেই, ব্যাড লাক আমাদের। মেঘ, এগুলো মেঘ না, উড়ে উড়ে আসছে। তো মনেস্ট্রি দেখা হয়ে গেছে কমপ্লিট। ভীষণ সুন্দর জায়গা। তো দার্জিলিং আসা যত কষ্ট ছিল জায়গাটা দেখে সব পূর্ণ হয়ে গেছে। চারিদিকে এটা আরো ক্লিয়ার থাকলে আরো সুন্দর লাগতো। টয় ট্রেন যাচ্ছে। তো পিকচার তুলে আমরা এখন বেরোবো। আর এখানেই ছিল একটি খুবই সুন্দর মিউজিয়াম, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। প্রচুর দেখার জিনিস আছে, তোমরা অবশ্যই এখানে ভিজিট করো। তো মিউজিয়ামে তো ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু দার্জিলিং এলে এই জায়গাটা মিস করো। ভীষণ সুন্দর, মানে কালকের সমস্ত কষ্ট ভুলে গেছি আমি। তো দার্জিলিং এলে অবশ্যই এই জায়গাটা কভার করবেন। বেস্ট অফ 5 হলে একটা, তার মধ্যে এই মনেস্ট্রিকে আমি বলবো। ভীষণ সুন্দর জায়গা।
আমরা টিকিট কেটে নিয়েছি, যাচ্ছি বাতাসিয়া লুপের মধ্যে। কত করে নিয়েছে? 50। 2 বছর আগে 20 ছিল। আর ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি বাতাসিয়া লুপে। দেখতেই পাচ্ছ জায়গাটা অসাধারণ, কিন্তু ওই যে বললাম আবহাওয়াটা ভালো ছিল না, কিন্তু তবুও এই অনুভূতিটাও কিন্তু ছিল একেবারে অন্যরকম। চারিদিকে মেঘাচ্ছন্ন, ধোয়া ধোয়া, কোনো যেন রোমাঞ্চকর সিনেমার মুহূর্ত। তোমরা যারা দার্জিলিং আসতে চাও অবশ্যই মার্চ বা এপ্রিল মাসে সময় করো। সেই সময় আকাশটা থাকবে ভীষণ পরিষ্কার, ক্লিয়ার, এবং এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। তো ফার্স্ট টাইম আমি দার্জিলিং গিয়েছিলাম, ভীষণ ভালো অনুভূতি। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি অল্প অল্প করে। আর এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছিল, এত সুন্দর একটি অনুভূতি। গোল রাউন্ড করে মনে হচ্ছিল শহরটাকে দেখা যাচ্ছে। আর তোমরা তো জানোই টয় ট্রেনটাও এখানে ব্যাক করে। তো সবাই ফটো তুলতে বিজি ছিল, যে যার মতো সময় কাটাচ্ছিল এবং ছবি তুলছিল। চারিদিকে মেঘে ভরা, উড়ে উড়ে যাচ্ছে। এটা একটা অন্যরকম ভালো লাগছে। বলো ক্যামেরাম্যান ব্যস্ত ক্যামেরা গোছাতে। আমরা এসেছি বাতাসে, দেখা হয়ে গেছে। টয় ট্রেন এখন যাচ্ছে না, এগুলো মেঘ উড়ে উড়ে যাচ্ছে। যেগুলো এগুলো কুয়াশা না, মেঘ। এখানে ড্রেস পাওয়া যাচ্ছে, সুন্দর সুন্দর পাহাড়ি পোশাক। তো আপনারা যদি চান পোশাক পরে এইভাবে সেজে খুঁজে বাতাসিয়া লুপে ছবি তুলতে পারেন। দার্জিলিং ম্যাল ফিরেই আমরা চলে এসেছি শপিং করতে। তোমরা যারা শপিং করতে ভালোবাসো এবং নাও ভালোবাসো, তবুও শপিং করতে ইচ্ছে করবে। এত সুন্দর সুন্দর শীতের জিনিস কালেকশন অসাধারণ। তো এখানে আজকের ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো।